হ্যালো, নমস্কার। আমি অয়ন ব্যানার্জি। আবারও আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নাম্বার ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। চলুন দেখে নিই কিভাবে নাম্বার ফরম্যাটিং করতে হয়। আগে থেকে বলে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার নাম্বার সাউন্ডে একটু প্রবলেম হতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন আমি মাইক্রোসফট এক্সেলটা ওপেন করে নিই। ওয়েট, এখানে টাইটেল দিব হচ্ছে নাম্বার ফরম্যাটিং। ওকে, যদি স্পেলিং মিস্টেক হলে ধরা যাক আমি এখানে কিছু প্রোডাক্টের লিস্ট নিব। সাপোজ প্রোডাক্ট প্রোডাক্ট লিস্ট, ল্যাপটপ, মোবাইল, তারপর হচ্ছে রেফ্রিজারেটর। ওকে, কিন্তু স্পেলিং মিস্টেক হলে show করছি। ধরুন আমি এখানে দিব হচ্ছে আর প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট প্রাইস, প্রাইস। ধরা যাক ল্যাপটপের প্রাইস আমি এখানে দিব হচ্ছে 55,000। দেখেন এখানে দেখতে পাচ্ছি আমি মনে করে রাখতে চাচ্ছি যে দশমিকের পরে এখানে 55,000, তারপরে দশমিক এসে দুটো শূন্য শো করবে। দশমিক পরে আমি দুটো সংখ্যা নিতে যাচ্ছি। ওকে, আর হচ্ছে হাজার ওভারকাম করলে সেপারেটেড একটা সিম্বল আসবে, কমা, কমা চলে আসবে এখানে। ঠিক আছে, আমি সেটা চাচ্ছি। এখন নাম্বার ফরম্যাটিং করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই কলমটা সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করে দেখবেন যে উপরে যে ফরম্যাট লেখা, এখানে ক্লিক করব। দেন নাম্বার ফরম্যাটিং করতে যাচ্ছি, আমরা নাম্বারে যাব। তারপরে দেখেন এখানে এখানে দেখতে পাচ্ছি নাম্বার ফরম্যাটিং, এখানে দশমিকের পরে 2 ডিজিট। ওকে, এবং হাজার হাজার যেই অতিক্রম করবে তখনই কমা দিয়ে সেপারেট চিহ্ন চলে আসবে। ওকে, এটা আমরা করতে যাচ্ছি। দেখেন চলে আসছে। এখানে এবার আমি যদি লিখি যে মোবাইল ফোনের প্রাইস হচ্ছে 22,000 টাকা, দেখেন দশমিকের পরে দুটো শূন্য চলে আসছে, হাজারের পরে সেপারেট কমা দেখা যাচ্ছে। এবার যদি আপনি চান যে কারেন্সি সিম্বল অ্যাড করবেন, তখন আপনি যেখানে যাবেন আবার কলাম সিলেক্ট করবেন, আর দেন ফরম্যাটে যাবেন, দেন নাম্বারে যাবেন, দেন হচ্ছে দেখেন কারেন্সি সিম্বল, এই যে কারেন্সি, কারেন্সিতে দেখেন এখানে সিম্বল দেওয়া আছে ডলার চিহ্ন, কিন্তু আমরা চাইছি যে বিডিটি, আমাদের যে সিম্বলটা, আমাদের বাংলাদেশের যে সিম্বলটা, এটা ইউজ করতে। ওকে, তো নিচে চলে যাবেন আপনি, স্ক্রল করে দেখবেন যে কাস্টম কারেন্সি লেখা, কাস্টম কারেন্সিতে ক্লিক, তারপরে এখানে বাংলাদেশ টাকা সিলেক্ট করবেন, তারপর অ্যাপ্লাই করবেন। দেখেন সিম্বল চলে আসছে। এখানে আমি যদি দুঃখিত, রেফ্রিজারেটর স্প্রিং আমি ভুল করছি, এখানে চলে আসছে। এখানে আমি যদি রেফ্রিজারেটরের প্রাইস লিখি 32,000 সাপোজ, দেখেন বাংলাদেশের কারেন্সি সিম্বল চলে আসছে, হাজারের পর কমা সেপারেট দেখা যাচ্ছে, দশকের পরে দুটো শূন্য দেখতে পাচ্ছি। এভাবে আমরা নাম্বার ফরম্যাটিং করতে পারি। এছাড়াও দেখেন এখানে কলাম সিলেক্ট করে এখানে আরো অনেকগুলো ফরম্যাট সিস্টেম আছে, নাম্বার আছে, টেক্সট আছে। নাম্বারে দেখেন আর কি কি আছে, পার্সেন্ট আমরা অ্যাড করতে পারি, তারপর ডেট অ্যাড করতে পারি, ডিউরেশন, ডেট, টাইম অ্যাড করতে পারি, আমরা টাইম অ্যাড করতে পারি, শুধু টাইম। আর অনেক অনেক ফিচার আছে। এভাবে হচ্ছে আমরা নাম্বার ফরম্যাটিং করতে পারবো। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট টিউটোরিয়ালের জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। আমি যত দ্রুত সম্ভব নেক্সট টিউটোরিয়ালটা নিয়ে আসবো আপনাদের সামনে। ধন্যবাদ।